নমস্কার বন্ধুরা, ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে সবথেকে বড় খবর নিয়ে হাজির হয়েছি। আপনারা সবাই কিন্তু বিভ্রান্তির মুখে রয়েছেন। কেউ এই ভোটার লিস্ট ডাউনলোড করতে পারছে, কেউ পারছে না। 28শে ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট কিন্তু দিয়ে দিয়েছে। একদম ফাইনাল লিস্ট, এটা বলা যাবে না। আমি ভিডিও শেষে আরও বিস্তারিত জানিয়ে দেব এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই ফাইনাল লিস্ট, এসআইআর ফাইনাল লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন। আপনার হাতে থাকা ফোন, কম্পিউটার, ল্যাপটপ যে কোনো জিনিস থেকে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন। যে কোনো ফোনেই আপনারা কিন্তু এটি করতে পারবেন। কিভাবে করবেন, কিভাবে ডাউনলোড করবেন সব কিছু দেখিয়ে দেব এবং আপনাদেরকে জানিয়ে রাখি কিছু কিছু ভোটারদের নামের উপরে যে 3টে জিনিস লেখা রয়েছে, একটা অ্যাপ্রুভ, একটা হচ্ছে ডিলিট, একটা হচ্ছে এডুকেশন। এই যে 3টের মানে কি আমি স্পষ্টভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব। বেশিরভাগ মানুষের উপরে এডুকেশন লেখা রয়েছে। এর মানে কি, আপনাদের কি করতে হবে আমি স্পষ্টভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব। চলুন আগে দেখিয়ে দিই কীভাবে আপনারা ডাউনলোড করবেন। আমি ফার্স্টে গুগল ক্রোম খুলে নিচ্ছি। আপনার ফোনে যে কোনো একটি ব্রাউজার খুলে নেবেন। তারপরে এখানে টাইপ করবেন eci.gov.in। এই যে লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা দেখে দেখে আপনারা টাইপ করবেন। আমি এখানে সার্চ করছি। সার্চ করার সঙ্গে সঙ্গে নতুন পেজ খুলে গেল। এবার আপনারা কি করবেন, এই যে সাইটটা দেখতে পাচ্ছেন ভোটার কার্ডের, এই সাইডের ওপরে ক্লিক করবেন। চলুন আমি ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরও একটি নতুন পেজ খুলে গেল, দেখতে পাচ্ছেন। এবার আপনারা এখানে কিচ্ছু করার দরকার নেই, স্ক্রল করে নিচের দিকে যাবেন, আস্তে আস্তে নিচের দিকে যাবেন। এরকম স্ক্রল করে নিচের দিকে যাবেন। এই যে দেখুন লেখা আছে সার্ভিসেস। এই সার্ভিসের মধ্যে এই যে ডাউনলোড লেখা রয়েছে, এইখানে আপনারা ক্লিক করুন। এই যে এই জায়গাটায় আপনারা ক্লিক করুন। আমি ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরও একটি পেজ খুলে গেল। এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট পেজ, ভালো করে দেখে নেন। এখানে আপনার স্টেটটা সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করছি পশ্চিমবঙ্গ। সব শেষে ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করলাম। তারপরে এই যে নিচের দিকে যাবেন, স্ক্রল করে আপনারা দেখতে পাবেন এখানে 2026 লেখা থাকবে। এখানে এসআইআর ফাইনাল রোল 2026। তারপর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, এখানে অ্যাসেম্বলি সিলেক্ট করবেন, ল্যাঙ্গুয়েজ অটোমেটিক চলে আসবে। চলুন আমি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি। আমি নদিয়া ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। নদিয়ার পর এখানে অ্যাসেম্বলি আমি সিলেক্ট করছি। অ্যাসেম্বলি এখানে ড্রপ ডেনু থেকে আপনাকে খুঁজে নিতে হবে। আমি যে কোনো একটা খুঁজে নিলাম, আমি এটাই ক্লিক করলাম। দেখুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে বেঙ্গলি লেখা চলে এসেছে, অর্থাৎ বাংলায় ডাউনলোড হবে। আপনি ইংরেজিতেও করতে পারেন। যদি ইংরেজি করেন এখানে ক্লিক করে আপনি ভাষাটা চেঞ্জ করে নেবেন। তারপরে কি করবেন, নিচের দিকে যাবেন। এই ক্যাপচাটা এখানে দেখে দেখে লিখতেও পারেন, এখন নাও লিখতে পারেন। আমি বলবো এখন লেখার দরকার নেই। তারপরে আপনারা কি করবেন, নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমি যে অ্যাসেম্বলি সিলেক্ট করেছি, এখানে এটা যে আমি সিলেক্ট করেছি, আপনার এলাকা থেকে সিলেক্ট করবেন। এই এলাকায় কোথায় কোথায় ভোট হয়েছে টোটাল লিস্ট এই নিচের দিকে দিয়ে দিয়েছে। দেখুন এখানে টোটাল লিস্ট কিন্তু রয়েছে। স্ক্রল করে নিচের দিকে যাবেন। যদি আপনার স্কুলের নাম যদি এখানে না থাকে তাহলে আপনি কি করবেন, এই জায়গাটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন আর পরপর এগিয়ে যাবেন। এই যে আমি ক্লিক করলাম, এবারে এটা দেখবেন এখানে আছে কি না। যদি এখানে না থাকে তারপরে আবার এখানে ক্লিক করবেন, আবার নেক্সট পেজ খুলে গেল। ধরুন আমি একটা খুলে নিচ্ছি এখানে, উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা পেজ খুলে নিলাম। এই যে এই জায়গাটা আমি খুলে নিলাম। আমি এখানে আমার ইচ্ছা মতো একটা সিলেক্ট করছি আপনাদেরকে দেখানোর জন্যে। আমি ধরুন এটা সিলেক্ট, ধরুন আমার এটা স্কুলের নাম। তাহলে আপনি কি করবেন, এই ঘরটায় টিক দেবেন। চলুন আমি টিক দিচ্ছি। টিক দেওয়ার পর আপনি কী করবেন, আবার উপরের দিকে যাবেন। উপরের দিকে যাওয়ার পর এইবার এই ক্যাপচারটা দেখে দেখে এই ঘরে লিখবেন। ক্যাপচারটা অনেকক্ষণ হয়ে গেলে কি করবেন, এই রিফ্রেশ করবেন। এই যে বটমটা রয়েছে এখানে ক্লিক করবেন, তাহলে ক্যাপচারটা চেঞ্জ হয়ে যাবে। আমার মনে হয় চেঞ্জ করা ভালো। চেঞ্জ হয়ে গেল। এইবার আপনারা এটা দেখে দেখে এই ঘরটায় লিখে দেবেন। চলুন আমি লিখে দিচ্ছি। আমি কিন্তু এটা লাইভ দেখাচ্ছি, কোনো এডিট নয়, সরাসরি লাইভ দেখাচ্ছি। এবার আপনারা কি করবেন, এই যে ডাউনলোড এখানে আপনারা ক্লিক করুন। আমি ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে যে দেখতে পাচ্ছেন আমার
পিডিএফটা ডাউনলোড হয়ে গেল, আমার ফোনে ডাউনলোড অলরেডি আছে, ওই জন্যে ডাউনলোড এগেন করতে বলছে। আমার ফোনে অলরেডি ডাউনলোড হয়ে আছে, তারপরে আমি আর একবার ডাউনলোড করছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন ডাউনলোড হয়ে গেছে। দেখুন পিডিএফটা আমি খুলে নিচ্ছি। দেখুন পিডিএফটা খোলার সঙ্গে সঙ্গে এখানে টোটাল লিস্ট কিন্তু দিয়ে দিয়েছে। এখানে স্ক্রল করে আপনার নিচের দিকে যাবেন, সমস্ত ভোটার কিন্তু দেখতে পাবেন। এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা রয়েছে এবং এই যে 3টে ভাষা লেখা আছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিছু লেখা আছে। এই যে লেখার মানে কি, আন্ডার এডুকেশন, এই লেখার মানে কি এবং ডিলিট লেখার মানে কি, এবার আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো। এই যে সমস্ত লিস্ট আপনারা এখানে দেখতে পাবেন। এই লেখাটার মানে হচ্ছে, আপনাদেরকে আমি স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছি। এই লেখাটার মানে হচ্ছে যে আন্ডার এডুকেশন, এর মানে হচ্ছে বিচারাধীন রয়েছে, অর্থাৎ এর কোনো রেজাল্ট এখনও সরকার দেয়নি। ভালো করে মনে রাখবেন, এর কোনো রেজাল্ট বা ডকুমেন্টস যে জমা দিয়েছে সেটার ভেরিফিকেশনের কাজ এখনও পর্যন্ত শেষ হয়নি। চিন্তার কোনো কারণ নেই। ওই এডুকেশন লেখাটা থাকবে না যখনই ওর ডকুমেন্টসগুলো দেখা হবে। রিজেক্ট বা অন্য কিছু, যাই হোক কিছু একটা লেখা আসবে, চিন্তার কোনো কারণ নেই। সকলের নাম আসবে, চিন্তার কোনো কারণ নেই। আপনারা কেউ অযথা চিন্তা করবেন না এবং অযথা গুজব ছড়াবেন না। আপনাদেরকে বলে রাখি, বেশ কিছু মানুষ রয়েছে যেনারা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখছেন, উল্টোপাল্টা ভিডিও দেখছেন এবং গুজব ছড়াচ্ছেন এবং মানুষকে বিভ্রান্তি করছেন। এটা বিভ্রান্তি হওয়ার কোনো কাজ নেই। এটা আন্ডার প্রসেসে রয়েছে, অর্থাৎ তিনার ডকুমেন্টস এখনও পর্যন্ত ভেরিফিকেশন কমপ্লিট হয়নি, তাই ওই লেখাটা দেওয়া আছে। আর অ্যাপ্রুভ, যার নামের পাশে কোনো কিছু লেখা নেই তার অ্যাপ্রুভ হয়ে গেছে, কোনো টেনশন নেই, তার তো হয়েই গেছে। আর যদি ডিলিট লেখা থাকে, ধরুন ডিলিট লেখা রয়েছে, তার মানে কি একেবারে বাদ। ডিলিট মানে মুছে দেওয়া, এর মানে হচ্ছে, এবং আপনাদেরকে জানিয়ে রাখি, যদি ডিলিট লেখা থাকে তাও চিন্তার কোনো কারণ নেই। মানুষ মাত্রই ভুল হতে পারে। যদি দেখা যায় মানুষ রয়েছে, তার নামের উপরে ডিলিট লেখা রয়েছে, দুটো কারণে ডিলিট হতে পারে। এক নম্বর হচ্ছে এখানে নেই, অথবা তিনি মৃত্যুবরণ করেছেন। ভালো করে শুনবেন, দুটো কারণে ডিলিট লেখা হতে পারে। একটা হচ্ছে তিনি হয়তো এখানে বাস করেন না বা অন্য জায়গায় ভিন রাজ্যে চলে গিয়েছে, কিংবা এখানে তিনি মারা গিয়েছেন। এই দুটো কারণে এই ডিলিট লেখাটা হতে পারে বা হয়। তারপরেও যদি মানুষ রয়েছে, ভোটার কার্ড রয়েছে, সব ঠিকঠাক রয়েছে, তারপরেও ডিলিট লেখা এসেছে, চিন্তার কোনো কারণ নেই। তিনি একটি আবেদন করবেন যে আমার নামের উপরে ডিলিট লেখা হয়েছে, এটা ভুল হয়েছে, এটা ভুল করে লেখা হয়েছে। তার ফলে কী হবে, আপনি উপযুক্ত ডকুমেন্টস জমা দেবেন এবং ভেরিফিকেশন করে আবার পুনরায় আপনার নামটা উঠিয়ে দেওয়া হবে বা ভোটার লিস্টে শো হয়ে যাবে। চিন্তার কোনো কারণ নেই, অযথা গুজব ছড়াবেন না। এই যে মানে হচ্ছে, তিনটের মানে হচ্ছে এটাই। তা ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। এবং এই নিয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনার উত্তর দিয়ে দেব। ধন্যবাদ।